আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম ও দশম শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী নিয়ে কথা বলছিলাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব 2026 সালের এনসিটিভির যে বই আছে ওই বইয়ের প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলবো। এখানে মোট 6টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সবগুলো ইনশাল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। আমাদের এখানে সবার আগে আছে, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত দিন ব্যাখ্যা করো। এটা কোরআন মাজিদের একটা আয়াতের অর্থ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই আয়াত তোমাদের বইয়ে আছে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ ও বিধিবিধান প্রেরণ করেছেন। শরীয়ত হিসেবে এসব আদেশ নিষেধ প্রদান করেছেন। মানে আল্লাহ তাআলা যুগে যুগে যে আদেশ নিষেধ প্রদান করেছেন এগুলো শরীয়ত হিসেবে প্রদান করেছেন, এবং শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এর আগে আল্লাহ তাআলা আরও যে শরীয়তগুলো দিয়েছিলেন, যেমন মুসা আলাইহিস ইসলামের উপরে, দাউদ আলাইহিস ইসলামের উপরে, ঈসা আলাইহিস ইসলামের উপরে, এইগুলো শরীয়তের পূর্ণাঙ্গ রূপ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অর্থাৎ আমাদের কাছে আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছেন, যেই ইসলাম দিয়েছেন, এটা হলো শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ। এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা এটাকে নিয়ামত হিসেবেই সাব্যস্ত করেছেন, যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য এটি একটি বিশেষ নিয়ামত। মানব জাতির সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা দেয়া আছে ইসলামে। মানব জাতির যত সমস্যা হতে পারে, যত জীবনের সমস্যা আসতে পারে, প্রবলেম আসতে পারে, এর সব কিছুর সমাধান ইসলামে দেওয়া আছে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। সুতরাং বলা যায় ইসলামী আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামী আল্লাহর নিকটে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা। আমাদের প্রশ্ন ছিল, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত দিন। আমরা বললাম যে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে অনেক জীবন ব্যবস্থা মানুষকে দিয়েছেন, কিন্তু সেগুলো পূর্ণাঙ্গ ছিল না। কিন্তু ইসলাম হলো পূর্ণাঙ্গ। মানুষের জীবনের যত সমস্যা হতে পারে এর সব কিছুর সমাধান যেহেতু ইসলামে দেওয়া আছে, এবং এটা আল্লাহ তার পক্ষ থেকে মানব জাতির জন্য একটি নিয়ামত বলেছেন, সুতরাং এটাই হলো একমাত্র জীবন ব্যবস্থা। আশা করি তোমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পেরেছ। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের 2 নম্বর প্রশ্ন, ইসলাম যদি হয় দেহ তবে ঈমান তার আত্মা, ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের একটা জায়গা থেকে এই বাক্যটা আনা হয়েছে, হুবহু এই বাক্য বইয়ে নাই, এর কাছাকাছি মানে একই কথার ভিন্ন শব্দ দিয়ে বাক্য আছে, যে ঈমান ও ইসলাম একটা হলো গাছের মূল, আর একটা হলো শাখা প্রশাখা, একটা শিকড় আর একটা শাখা প্রশাখা, ঈমান ও ইসলাম। তো সেইখান থেকে মূলত এই বাক্যটা আনা হয়েছে, যে ইসলাম যদি হয় দেহ, ঈমান তার আত্মা। একটা হলো যেটা আত্মা, সেটাকে শিকড়ের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, আর দেহকে শাখা প্রশাখার সাথে উদাহরণ দেওয়া হয়েছে। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক। দেহ ছাড়া যেমন আত্মা বাঁচে না, তেমনি এদের একটি ছাড়া অন্যটি কল্পনাও করা যায় না, শুধু আত্মা আছে। তো এই আত্মা দিয়ে এই আত্মার বাহ্যিক রূপ কিভাবে সম্ভব? আবার দেহ আছে আত্মা নাই, তাহলে এত মরা মানুষ। একজন মানুষকে জীবিত হতে হলে, একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হতে হলে তার মধ্যে যেমনভাবে রূহ লাগবে, আত্মা লাগবে, ঠিক তেমনভাবে তার শরীরও লাগবে, দুইটাই লাগবে। একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না। শুধু রূহ আছে, যেমন রূহুর জগতে অনেক রূহ ছিল, অনেক আত্মা ছিল, সেটা পূর্ণাঙ্গ মানুষ হয়নি। দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার মধ্যে আত্মা দিয়ে দিয়েছেন, রূহ দিয়ে দিয়েছেন। আবার মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ আত্মা নিয়ে নেন, রূহ নিয়ে নেন, তখন এই দেহের আর কোনো কার্যক্ষমতা থাকে না। একটা ছাড়া আরেকটা কল্পনাও করা যায় না। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের শেকড় বা মূল,
আর ইসলাম হলো শাখা প্রশাখা। যেমন একটা ইসলাম হলো দেহ আর ঈমান হলো আত্মা, ঠিক তেমন ঈমান হলো শেকড় বা মূল, আর ইসলাম হলো শাখা প্রশাখা। মূল না থাকলে, গাছের মনে করো মূল নাই, তাহলে শাখা প্রশাখা হয় না। আর শাখা প্রশাখা ব্যতীত মূল বা শেকড় মূল্যহীন। একটা খুব ভালো জাতের আম গাছ বা কাঁঠাল গাছ, একটা শেকড় আছে কিন্তু কোনো শাখা প্রশাখা নেই, এই শেকড় দিয়ে লাভটা কি? আবার শাখা প্রশাখা এটা তো শিকড় ছাড়া হইতে পারে না, একটা ছাড়া আর একটা কল্পনা করা যায় না। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ, আর ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য অন্য কোনো ক্লাসে হয়তো আমি তোমাদের বলেছি যে ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলাম হলো বাহ্যিক সম্পৃক্ত। যেমন মনে করো আসরের নামাজ পড়া, তুমি আসরের নামাজকে বিশ্বাস করো, এটা হলো তোমার ঈমান, আত্মার বিষয়। এরপরে তুমি আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছো, জায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়ছো, এটা হলো তোমার ইসলাম। নামাজকে বিশ্বাস করছো, এটা হলো আত্মার সাথে সম্পৃক্ত, এটা হলো ঈমান। এরপরে তুমি নামাজ পড়ছো, এটা হলো ইসলাম। রোজাকে তুমি বিশ্বাস করছো, এটা হলো ঈমান। এরপরে রোজা রাখছো, এটা হলো ইসলাম। ঈমান ও ইসলাম একে অপরের পরিপূরক। ঈমান ও ইসলাম দুইটা একসাথে পরিপূর্ণ হয়েছে, একটা ছাড়া আর একটা পূর্ণ হয় না। তাই বলা যায় ইসলাম যদি হয় দেহ, ঈমান তার আত্মা। ইসলাম যদি হয় দেহ, ঈমান তার আত্মা। কারণ ইসলামকে আমরা উদাহরণ দিয়েছি, আমাদের বইয়েও উদাহরণ দেওয়া হয়েছে শাখা প্রশাখার সাথে, আর ঈমানকে উদাহরণ দেওয়া হয়েছে মূলের সাথে। সুতরাং তারই ভিন্নভাবে বলা হয়েছে যে ইসলাম হলো দেহ আর ঈমান হলো আত্মা। আশা করি বুঝতে পেরেছ। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলার পরিচয় জানা জরুরি কেন? আল্লাহর পরিচয় আমরা জানবো, তো আল্লাহর পরিচয়টা জানা জরুরি কেন? কোন প্রয়োজনে আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে? বলা হচ্ছে এই বিশ্বজাহান যিনি সৃষ্টি করেছেন তার পরিচয় জানা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। আমরা পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি, যা সম্পর্কে জানি আর না জানি, আল্লাহ ব্যতীত এর সব কিছুর স্রষ্টা, সব কিছুর খালিক তো মহান রব্বুল আলামিন। তো তার পরিচয় জানা তো অবশ্যই জরুরি। এই বিশ্বজগতের একমাত্র অধিপতি আল্লাহ তাআলা, তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি সত্তা ও গুণাবলীতে অনন্য অতুলনীয়। তিনি তার সত্তাতে তিনি যেমন একক অতুলনীয়, তেমন তার যত গুণাবলী আছে, যেমন তোমরা আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে পড়েছো, আল্লাহর সকল গুণাবলীতে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ জব্বার, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, এর সব গুণাবলীতেও আল্লাহ একক অতুলনীয়। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন কিতাব পাঠিয়েছেন, যেগুলোকে আমরা আসমানি কিতাব বলি, যার মাধ্যমে আমরা সুন্দরভাবে জীবন পরিচালনার নির্দেশনা পাই। আল্লাহ তাআলা সকল গুণের আধার, তিনি পরম দয়ালু, রিজিকদাতা, সর্বশক্তিমান। তার সুন্দর ও পবিত্র নামসমূহ তার অসীম মর্যাদার পরিচয় বহন করে। আল্লাহর যে গুণাবলীগুলো আছে, গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পারি। আমরা জানতে পারি রহমান রহিম নামের মাধ্যমে আল্লাহ দয়াময়ী। আমরা জব্বার নামের মাধ্যমে জানতে পারি আল্লাহ প্রতাপশালী। আমরা আজিজ নামের মাধ্যমে জানতে পারি আল্লাহ পরাক্রমশালী। আমরা গফুর নামের মাধ্যমে জানতে পারি আল্লাহ ক্ষমাশীল। তো আল্লাহর পবিত্র সুন্দর নামসমূহ তার অসীম মর্যাদার পরিচয় বহন করে। আল্লাহ তাআলার পরিচয় আমাদের জানা না থাকলে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারবো না। এজন্যই আল্লাহর পরিচয় জানা জরুরি। আমাদেরকে কে সৃষ্টি করলেন আমরা যদি এইটাই না জানি তাহলে কিভাবে হবে? সুতরাং বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, এই বিশ্বজাহানের সব কিছু যার কবজায়, যার স্রষ্টাই, তার পরিচয় তো আমাদের জন্য যারা অবশ্যই জরুরি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন, কুফর সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়, ব্যাখ্যা করো। কুফরের মাধ্যমে কি কি খারাপ, মানে কুফরের খারাপ দিক কি কি আছে, কুফল কি কি আছে? এর মধ্যে একটা আছে হলো কুফর সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। এই কথাটার ব্যাখ্যা করতে বলা হয়েছে। কুফর শব্দের আবিধানিক অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, ঢেকে রাখা, গোপন করা, অবাধ্য হওয়া ইত্যাদি। অনেকগুলো আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ এখানে বলা হচ্ছে। অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। আল্লাহর মনোনীত দিন ইসলামের কোনো একটার প্রতিও কেউ যদি অবিশ্বাস করে তাহলে এটাকে কুফর বলা হয়। ইসলামের অনেকগুলো বিষয়ের বিশ্বাসের নাম হলো ঈমান,
এখন এর মধ্যে কোনো একটাকে, শুধু একটা না, আংশিক কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে, কুফুরি। কুফুরের নানাবিধ কুফল রয়েছে, তার মধ্যে একটি কুফল হলো, কুফুরের অনেকগুলো কুফল খারাপ দিক আছে। একটা হলো কুফর মানব সমাজে অনৈতিকতা ও দুর্নীতির প্রসার ঘটায়। আখেরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফের ব্যক্তি নৈতিকতার মূল্য বুঝতে পারে না। এ কারণে সে অনাচার, ব্যভিচার, মিথ্যাচার করে। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস না থাকায় তাদের নৈতিক চরিত্র, নবী রাসূলের নৈতিক চরিত্র ও শিক্ষা সে গ্রহণ করে না। একজন মুমিন ব্যক্তি সে একা থাকুক, সে সবার মাঝে থাকুক, সে বিশ্বাস করে ওহুয়া মাআকুম আইনামা কুমতুম, আল্লাহ বলে দিয়েছেন তুমি যেখানেই থাকো না কেন আমি সেখানে আছি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখ কি খেয়ানত করে, চোখ কোন দিকে তাকায় কি দেখে, তোমার অন্তর কি চিন্তা করে, আল্লাহ সব জানেন। এই কথাগুলো একজন মুমিন ব্যক্তির জানা আছে। সুতরাং মুমিন ব্যক্তি সুযোগ পাইলেও অন্যায় করে না, অপরাধ করে না। কিন্তু যার মনের মধ্যে আল্লাহর ভয় নাই, যে আল্লাহর উপস্থিতিটাকে অনুভব করে না, সে তো সুযোগ পাইলেই খারাপ কাজ করবে, অনাচার করবে, ব্যভিচার করবে, মিথ্যাচার করবে। সে নবী রাসূলকে বিশ্বাস করে না। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যারা, তাদের শিক্ষাও সে গ্রহণ করতে পারে না। সুতরাং তারা সমাজের মধ্যে অনৈতিকতার প্রসার ঘটায়। এভাবেই কুফুরের মাধ্যমে অনৈতিকতা ও দুর্নীতির প্রসার ঘটে। আশা করি বুঝতে পেরেছো যে কুফুর কিভাবে সমাজের মধ্যে অনৈতিকতার প্রসার ঘটায়। কুফুর যে কাফির, সে তো আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে অনুভব করে না, সুযোগ পাইলেই খারাপ কাজ করে। আর সুযোগ পাইলেই যদি খারাপ কাজ করে তাহলে সমাজে অনৈতিকতার প্রসার ঘটতে আর কি বাকি থেকে। আশা করি বুঝতে পেরেছ। খতমে নবুয়ত বিশ্বাস করা অত্যাবশ্যক কেন, এটা হলো আমাদের 5 নম্বর প্রশ্ন। 6টা প্রশ্নের 5ম প্রশ্ন হলো খতমে নবুয়তে বিশ্বাস করা অত্যাবশ্যক কেন। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যে কথা তোমাদের জানা আছে, আমরা বারবার বলছি যে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী রাসূল প্রেরণ ধারার সমাপ্তি ঘটে। যে আল্লাহ যে হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত শীস আলাইহিস সালাম, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী, এই যে ধারাবাহিকতা, এই প্রেরণ ধারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্তি ঘটেছে। তাই তিনি খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী হিসেবে পরিচিত, যে তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। ইসলামের মৌলিক আকীদাগুলোর একটি হলো খতমে নবুয়তে বিশ্বাস করা। ইসলামের মৌলিক আকীদা, ইসলামের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত হলো যে খতমে নবুয়ত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, একথা বিশ্বাস করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর কোনো নবী বা রাসূল আগমন করবেন না, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। প্রত্যেক মুসলমানকে এ কথা বিশ্বাস করতে হবে যে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, এরপরে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন ধারাবাহিকভাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী বা রাসূল আসবেন না। প্রত্যেক মুসলমানকে এ কথাই বিশ্বাস করতে হবে। দৃঢ়ভাবে এটা বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। কেউ যদি তাকে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে, তবে সে ঈমানদার হিসেবে গণ্য হবে না। মানে একজন মানুষকে মুসলিম হতে হলে যেমন নবী রাসূলকে বিশ্বাস করা প্রয়োজন, ঠিক তেমনভাবে তাকে সাথে সাথে এই কথাও বিশ্বাস করতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। যদি এটা বিশ্বাস না করে তাহলে সে মুমিনই হইতে পারবে না, মুসলিমই হইতে পারবে না। মুমিন বা মুসলিম হওয়ার জন্য তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এই কথা বিশ্বাস করতে হবে। সুতরাং বলা যায় খতমে নবুয়তে বিশ্বাস করা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য আকীদা। খতমে নবুয়তে বিশ্বাস করা এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য আকীদা। কেউ যদি খতমে নবুয়তে বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার হিসেবেই গণ্য হবে না, যেটা আমরা বলছি। তাহলে ঈমানদার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই খতমে নবুয়তে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলের ধারাবাহিকতা শুরু করেছিলেন। এরপরে অসংখ্য অগণিত নবী আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, তার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা শেষ করেছেন, তারপরে আর কোনো নবী আসবে না। এটা ঈমানের মূল কনসেপ্ট, মূল বিশ্বাস, ইসলামের মৌলিক আকীদা। এই বিশ্বাস যদি না থাকে তাহলে সে ইসলামই গ্রহণ করতে পারবে না, মুমিনই হতে পারবে না। সুতরাং মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য খতমে নবুয়তে বিশ্বাস করা অত্যাবশ্যক। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা 6 নম্বর প্রশ্ন পড়ব, যেটা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। এটাও কোরআন মাজিদের একটা আয়াত। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমাদের বইয়ে যেটা আছে ব্যাখ্যা করো। আখিরাতের জীবন হলো অনন্ত ও চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন যেটা, এটা ক্ষণস্থায়ী জীবন। এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কথা বলছি, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, আমার জীবন শেষ। আমাদের জীবনের 1 মিনিটের কোনো নিশ্চয়তা নাই। এটা হলো দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী জীবন। কিন্তু আখিরাতের জীবন এর সম্পূর্ণ বিপরীত, অনন্ত অসীম চিরস্থায়ী জীবন। এই জীবনের শুরু থাকলেও এর কোনো শেষ নেই। আখিরাতি মানুষের স্থায়ী ও চূড়ান্ত আবাসস্থল। সেখানে মানুষের দুনিয়ার সকল কাজের পূর্ণ হিসাব নেওয়া হবে। এরপর সৎকর্মের জন্য জান্নাতের পুরস্কার, যারা ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতের পুরস্কার, আর অসৎ কর্মের জন্য জাহান্নামের শাস্তি প্রদান করা হবে। আখিরাতে বিশ্বাস করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ প্রকৃত মুমিন ও মুত্তাকি হতে পারে না। মহান আল্লাহ বলেন, আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন মুত্তাকি হতে পারে না। কারণ ইসলামের যে মৌলিক বিশ্বাসগুলো আছে, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, তাকদীরে বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা, এই 6টা ইসলামের মূল বিষয়। এখন এই 6টার একটা হলো আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ প্রকৃত মুমিন ও মুত্তাকি হতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। মানে যারা মুত্তাকি, যারা মুমিন, যারা মুসলিম, আখিরাতের উপরে তাদের মজবুত বিশ্বাস আছে। সূরা বাকারার 4 নম্বর আয়াত। সুতরাং বলা যায় আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করা মুত্তাকিদের জন্য, মানে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য প্রধান বৈশিষ্ট্য ও একজন মুসলমানের জন্য অপরিহার্য। প্রত্যেক মুসলমানের জন্য আখিরাতে বিশ্বাস করাটা অপরিহার্য। তাহলে আখিরাতে বিশ্বাস কেন করতে হবে ব্যাখ্যা করো। আমরা বললাম যে আখিরাতের জীবন চিরস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মানুষের মূল জীবনই হলো আখিরাতের জীবন। দুনিয়াতে মানুষ যা যা করবে আখিরাতে হিসাব দিতে হবে। এই কথাগুলো একজন মুসলিম ব্যক্তিকে বিশ্বাস করতে হবে। যদি সে বিশ্বাস না করে তাহলে মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। আর বিশ্বাসের মাধ্যমেই আখিরাতে বিশ্বাসের মাধ্যমেই মূলত মানুষ মুমিন বা মুসলিম হয়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা যে 6টা প্রশ্ন পড়লাম, প্রথম অধ্যায়ের যে অনুশীলনীর 6টা প্রশ্ন ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা শুধু প্রশ্নগুলো একবার দেখে আসব। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দিন। আমরা ব্যাখ্যা করেছি ইসলাম কিভাবে মনোনীত দিন। আমরা বলেছি এটা সর্বশেষ শরীয়ত, পূর্ণাঙ্গ শরীয়ত এবং আল্লাহর নিয়ামত। আমরা কথাগুলো তোমাদের সাথে ব্যাখ্যা করেছি। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম যদি হয় দেহ, তবে ঈমান তার আত্মা, ব্যাখ্যা করো। আমরা এখানেও বলেছি যে বইয়ে আছে ইসলাম হলো শাখা প্রশাখা আর ঈমান হলো শেকড়। সেখান থেকে আমরা এই ব্যাখ্যাটা তোমাদের সামনে স্পষ্ট করেছি। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহর পরিচয় জানা জরুরি কেন। আমরা বলেছি তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি নবী রাসূলকে পাঠিয়েছেন তার পরিচয় প্রদান করার জন্য। এখন আমাদেরকে কে সৃষ্টি করেছেন, এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন, এটা যদি আমরা না জানি তাহলে কেমন হলো। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল কুফুর সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় কিভাবে, ব্যাখ্যা করো। আমরা সেখানে বলেছি কুফুর যে করে, মানে যে আল্লাহকে বিশ্বাস করে না, যে সুযোগ পাইলেই খারাপ কাজ করে, আর যে আল্লাহকে বিশ্বাস করে সে খারাপ কাজ করে না। এখন সুযোগ পাইলেই যে খারাপ কাজ করে, তখন সমাজে অনৈতিকতার প্রসার ঘটতে আর কি বাকি থাকে। আমাদের 5 নম্বর প্রশ্ন ছিল খতমে নবুয়তে বিশ্বাস করা অত্যাবশ্যক কেন। আমরা বলেছি যে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা শুরু করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ এই ধারা শেষ করেছেন। আর খতমে নবুয়তে বিশ্বাস করা এটা ইসলামের মূল বিশ্বাসের অন্তর্ভুক্ত। আর আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল যেটা 6 নম্বরে, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে, ব্যাখ্যা করো। আখিরাতে বিশ্বাস অপরিহার্য কেন, মুত্তাকিগণ কেন আখিরাতে বিশ্বাস করে, আখিরাতের জীবনটা কেমন, এ সম্পর্কে আমরা তোমাদের ধারণা দিয়েছি।
এই 6টা প্রশ্নের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের কোনো পরীক্ষায় আসে, আশা করি তোমরা তার আনসার করতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।